বেচু আজকে দুটো চ্যানেল থেকেই ডাল্লিকে বাক্যবাণে জখম করে দিয়েছে। আর ডাল্লি এই কিছুক্ষণ আগে দেখলাম প্রলেপ লাগাচ্ছে, জখমের উপর হালকা করে প্রলেপ লাগাচ্ছে। এটা কি পাওনা ছিল শেষ পর্যন্ত? স্বাদের ভাই, আদরের ভাই, বড় আদরের, নিজেদের মধ্যে ভাইকে নিয়ে চুলো চুলি। ভাই তো এদিক থেকে লাত মারছে, এদিক থেকে লাত মারছে। আরে ভাই যতই হোক, যে গরুর দুধ দেয় সেই গরুর লাত তো খেতেই হয়, তাই না? স্বাভাবিক ব্যাপার। ডাল্লি বেচুকে বেঁচে খেয়েছে, বেচুর পরিবারকে বেঁচে খেয়েছে। টিনা বাড়িতে নেই, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ডাল্লি ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরানোর চেষ্টা করছে। কিন্তু বেচু তো আবার এই ফালাফাল মালামালের দিক থেকে ওর তো আবার ট্র্যাডিশন ওয়াইজ চলছে। কারণ আমরা জানি বেচু হচ্ছে বউ বেচাটা তো দ্বিতীয় নম্বর। বেচু তো আগে নিজের রক্ত, নিজের দিদিকে বেচেছে, নিজের পরিবারকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায়। তো সেইখানে এই টিনাকে বেচা, বউ বেচা, এটা তো এরকম। তারপর আবার ডাল্লি, এই অ্যারা গ্যারা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো বলেছিলাম না, সময়ের অপেক্ষা। শুধু দেখবে, এদের এই নাটক দেখবে। এদের এই দলটা না, এদের কোনো বেস নেই, বেসলেস এরা নিজেরাও। আর এদের দলেরও কোনো বেস নেই। এরা না একে অপরকে নিজেরাই মানে, এ ওর খুলে দেয়, এ ওর খুলে দেয়, এ ওর ঢাকা খুলে দেয়, একবার ঢাকা হেঁটে দেয়, এই করে। কিচ্ছু না, কিচ্ছু না। সব কটা শুধু মাল্লু চেনে, পয়সা চেনে, আর কিচ্ছু না। এবার ব্যাপার হচ্ছে, এরা বেচুকে কন্ট্রোল করতে গেছিল। ভাই দেখো, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। বেচুকে প্রথমে বলল, বান্ধবী বলছি কিন্তু বউ বলছি না, প্রথমে কেউ বলল একজন পিএ আসবে বেচুর বাড়িতে। ঠিক আছে, চলো। বেচুকে নোভ দেখানো হলো, বেচুকে বলা হলো ওই যে আঙুর ফল, কি মিষ্টি, একটু খেয়ে দেখো তো বেচু সোনা। আর বেচু বেচারা একটু লম্বা চওড়া আছে, আঙুর ফলটা খুব সহজে না করে খেয়ে দেখলো। খেয়ে দেখার পর বেচুর মুখের কাছ থেকে ডালটাকে আরও ওপরে তুলে দিল, দিয়ে বলছে এই আঙুর ফলটা টক, ভাই তুমি এটা খেতে পারবে না। বেচু তো হয়ে গেল, বললো প্রথমে বললো মিষ্টি, আমি এদের কথা মতোই আঙুর ফলটা খেলাম, খাওয়ার পরে এখন বলছে আঙুর ফলটা টক। তাহলে বেচু কি করবে? এবার যে একবার আঙুর ফলের স্বাদ নিয়েছে, সে কি আর সেই আঙুর ফল ফেলতে পারে? তোমরাই বলো। একটা উফ, দিল কা মামলা, মানে ভালোবাসা, মানে খাবারের প্রতি ভালোবাসা, খাবার, আঙুর ফল, মানে ভাবলে বলো কেমন জিভে জল আসছে না? বাবারে, আঙুর খেতে কি ভালো লাগে, আবার রসালো আঙুর, তাই না? রতনে রতন চেনে, সরে চেনে কচু। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে। তো সেই হিসেবে এখন বলছে, হঠাৎ করে বলছে না, একদম না ভাই, আপ, এই আঙুরটা টক, এটা তুমি খাবে না। এবার তোমরা বলো, বেচু একটু ছোট বাচ্চা ছেলে, গ্রামের সহজ সরল সাদা চিদা একটা বাচ্চা, বাচ্চাটা কি করে এই আঙুর ফলটাকে না খেয়ে থাকে? তোমরা বলো, আঙুর ফল খেলে নাকি নেশা লেগে যায়। নেশা, নশা হে প্যার কা নশা হ্যাঁ। তো এরকম একটা ব্যাপার। তো মানে প্যার, ভালোবাসার নেশা। আঙুর ফল, যে ফলটাকে আমরা ভালোবাসি, ভালোবাসতে পারি তো ফল, ডোন্ট টেক ইট রং। তো এই তোমার কি বলে, বেচু এখন ভালোবেসে ফেলেছে, পেয়ারের নেশা, আঙুরের নেশা লেগে গেছে। আর আঙুরের রস খেলে এমনিই নেশা লাগে, আমি কিন্তু কোনো ভুলভাল বলছি না। আঙুরের রস কিন্তু অতিরিক্ত খেলে নেশা লেগে যায়, জানো তো? তো সেই হিসেবে বেচু এবার নেশা লেগে গেছে। এবার সেই নেশা বেচু কাটাবে কেমনে? হঠাৎ করে তুমি যদি দুম করে এসে বলো ওই আঙুর ফলটা টক, ওটা আর খাওয়া চলবে নি কো, এবার বেচু কি করবে? বেচুর হয়ে গেছে সেই অবস্থা। এবার বেচু একটা মানুষ, বেচু এবার নিজস্ব মতামত দিচ্ছে, না আমি ওই আঙুর ফলই খাবো, আমি খাবো। আর দিদিদের মুখে সপাটে ব্র্যান্ডেড, ব্র্যান্ডেডদের মুখে ব্র্যান্ডেড, ছাপোষাদের মুখে ছাপোষা, এরকম এক্স্যাক্টলি। যারা বেশি ব্র্যান্ডেড গিরি ফলায়, সেই সো কল খিস্তিবাজ দিদিদের, ব্র্যান্ডেড গিরিদের মুখে ব্র্যান্ডেড। আর এবার জানি না, বেচু তো সব জানে ভিতরের ব্যাপার, কোনটা ব্র্যান্ডেড কোনটা কপি পড়ে, আই ডোন্ট নো, বাট যা যা ফলায় আর কি। কী দিল আমি জানি না, এলিট না তো বাটা, না অজন্তা, না ব্লা ব্লা ব্লা, শ্রীলেদার্সের, মানে কী দিল কী করে বুঝবো? নাকি ওই ফুটপাতিয়া? অ্যাকচুয়ালি আমাদের কাছে যেগুলো খবর আছে সবই ফুটপাতিয়া, এরকম একটা ব্যাপার। মুখের খিস্তি দেখলেই বুঝতে পারা যায়, কারণ মানুষের মুখের ভাষাই তার চরিত্র বলে দেয়, তাই তো? অবভিয়াসলি তার স্বভাব বলে দেয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের। তো বেচু দামাদাম দামাদাম দিচ্ছে। এবার সহজে তো নিজেদেরকে খেলো করা যায় না। হঠাৎ করে দেখছি ডাল্লি বসে পড়েছে প্রলেপ দিতে, মলম দিতে। ছি ছি ছি, আহ, কি অবস্থা!
তার উপরে বেচু আবার বেচুর আরেকটা চ্যানেল থেকে আজকে আবার দেখছি, আজকে আবার একটা ভিডিও দিয়েছে যে কি বলে, আমার বাচ্চা আমার কাছে যতদিন থাকবে আমি তাকে মাথায় করে রাখবো, ভালোভাবে রাখবো, তার আমি কোনো কিছু হতে দেবো না। অবভিয়াসলি সেটা তার বাবা, সে তার সন্তানকে ভালোভাবে রাখবে, সে নিজে বলছে, স্বাভাবিক, বাচ্চা বাবা ভালোবাসবে, সে রাখবে, ঠিক আছে, চলো, সে ভিডিও ছাড়তে হোক বা যে কোনো ছাড়তেই হোক না কেন, তাই তো। তো সেই ক্ষেত্রে বেচু বলল যতদিন বাচ্চাটা থাকবে। আচ্ছা, যতদিন কথাটা বেচু যোগ করলো কেন? আবার এটাও শেষে বলল যে যারা শিক্ষিত তারা ঠিক বুঝে যাবে, আর যারা বুঝবে না তারা বুঝবে না। শিক্ষিত বলতে কাদের বোঝালো? মানে আমরা টিনার যারা সাপোর্টার তাদেরকে শিক্ষিত বোঝালো? আমার মনে হচ্ছে আমাদের কি বোঝালো, যে যতদিন আমার কাছে থাকবে আমি ভালোভাবে রাখবো, কারণ আমরা বলি বলে ওই জন্য আমাদেরকে বললো যারা শিক্ষিত। আর যারা, তাহলে বেচু বোধ হয় এটাই বললো যে বেচু জানে বেচু সোকল দিদিরা হচ্ছে, খিস্তিবাজ দিদিরা হচ্ছে অশিক্ষিত, কারণ খিস্তিবাজ তো তারা। তো সেক্ষেত্রে তাদেরকে বলে দিল যে তারা বুঝবে না, তারা বুঝবে না, মানে ওরা বলে না যে বাচ্চা বেচুর কাছেই থাকবে, বেচুর কাছেই থাকবে। বেচু ওই জন্য বুঝিয়ে দিল যতদিন আমার কাছে থাকবে, কারণ বেচুও জানে যে এটা আমি জোর করে রাখছি, এটা নিয়মের বাইরে, আমি আইনকে নিয়ে এখন ওই টুকি 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 আমায় ধরতে পারে না, আমায় ধরতে পারে না, টুকি জজ সাহেব, টুকি টিনা, এরকম করে যাচ্ছে। দেখেছো গামলাটা এখন আর বেচু গামলা বলছে না। বেচু আবার সেদিনকে বললো, আগে বলতো মা মারা গেছে, মা নেই তো কি, মা তো নেই, না থাকাই। এখন আবার কদিন আবার বলছে যে থেকেও না থাকা, এটা আর কি ব্যাপার, মানে বেচু পথে আসছে, বেচু মনে হচ্ছে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে গিয়ারটা এরকম হচ্ছে, চেঞ্জ করছে, গিয়ার চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে বেচুর গাড়ির। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, পুরো একটা টান টান উত্তেজনা, মানে উত্তেজনা, আই মিন উত্তেজনা, মানে বেচুর অবস্থাটা হচ্ছে টান টান উত্তেজনা চলছে একটা, মানে কি হয় কি হয় কি হয় এরকম। বেচু বলে দিল বেচুর দিদিদের যে ফালতু কেন ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছ, আমি বলছি যতদিন আমার কাছে থাকবে ততদিন আমি মাথায় করে রাখবো, ভালোভাবে রাখবো, কোনো অসুবিধা হতে দেবো না। বেচু পরিষ্কার বুঝিয়ে দিল। আর দেখো যাদের পেটে বিদ্যে আছে তারা বুঝতেই পারবে এই যতদিন কথাটা দুবার তিনবার করে বলার মানে কি। তার মানে কি বেচু তো তাহলে বলেই দিতে পারতো যে বাচ্চা আমার কাছেই থাকবে, বাচ্চাকে কেউ নিতে পারবে না, আমি সব রকম ব্যবস্থা করে ফেলেছি। তাহলে বেচু বললো কেন যতদিন? আবার এটাও বললো যারা শিক্ষিত তারা বুঝতে পারবে। তার মানে কি বেচুর দিদিরা, সো কল খিস্তিবাজ দিদিরা বারবার বলে বাচ্চা বাবার কাছেই থাকবে, বাচ্চাকে কেউ নিতে পারবে না, আমরা হ্যান করেছি ত্যান করেছি ফ্যান করেছি। তার মানে ও মাই গড, বেচু এই খিস্তিবাজ দিদিদেরকে মানে অশিক্ষিত বললো, ইনডিরেক্টলি বললো অশিক্ষিত, যারা বোঝার তারা বুঝবে না। ও মাই গড, পৃথিবী ফাঁক হয়ে যাও, আমি একটুখানি ঢুকে তোমাকে টুকি করে আবার উপরে উঠে এসে বসে কন্ট্রোভার্সি করবো। কি মজা, এই দিনটাই তো দেখতে চেয়েছিলাম, নিজেদের মধ্যে চোরাচুরি কুলাকুলি ঠান্ডা লড়াই, এরকম একটা মানে চুল টানাটানি, চুল ছেঁড়াছড়ি, ও ছিঁচে দেবো, এই ঢোকে দেবো, এই ফোঁড়ে দেবো। কিমার মুখে বেচু মারল ধামাক করে একটা লাথি। কি সুন্দর, আমাদের কিরকম একটা পরিবেশ বলো তো, ওহ কুল, সো কুল, এরকম একটা আমার লাগছে। এত খুশি না বন্ধুরা, আমি তোমাদেরকে মানে কি বলবো, আমি এক্সপ্লেন করতে পারছি না, আমি তোমাদের কাছে নিজেরা এক্সপ্রেস করতে পারছি না ব্যাপারটা, যে আমি এত খুশি হয়েছি। তাহলে চিন্তা করো, টিনা বলেছিল না সময় যেতে দাও, নিজেদের মধ্যে খাওয়াখাই করবে, নিজেরাই টায়ার্ড হয়ে উল্টে কেতিয়ে পড়ে থাকবে। এটাই হচ্ছে, এ ওকে ল্যাং দিচ্ছে, ওকে ল্যাং দিচ্ছে, দিয়ে নিজেরাই কেতিয়ে পড়ে থাকছে। পরিষ্কার কথা, মাঝখান থেকে বেচু ট্যাং করে, দেখো বেচু দুধু খাচ্ছে। তাই বলে আমি বেচুকে গরু বলছি না, চলতি কথা একটা আছে, মানে কি বলে ওটাকে, কি একটা বলে ওটাকে, ওই মানে চলতি কথা থাকে না একটা, যে প্রবাদ বাক্য, যে যে গরু দুধ খায় সে গরুর তো লাত একটু সহ্য করতেই হবে, কারণ গরুর দুধ দুইতে গেলে গরু একটু মাঝে মাঝে টুং টুং করে লাতি মারে। তো সেই বেচুর, তারপরে বেচুর দুধ ওরা খাচ্ছে না, মানে বেচুকে আমি সেই চলতি কথাটার মাঝে বসাতে চাইছি, আমার বড় দিক থেকে হাসছে হালকা করে। তো সেই বেচুকে বসাতে চাইছি, তো সেই ক্ষেত্রে বেচুর না দিতে একটু ঘেদ্রেই হবে, তাই না? না হলে কি এমন কন্ট্রোভার্সি কিমা করলো, শুধু খিস্তি আর ওই মেয়েদেরকে ভারবালি ওই রেপ করে দেওয়া, নোংরা কথা বলা, মানে মেয়ে হয়েই, আর এখানে একে বসানো, ওর ওখানে ঢুকানো, ওর ওখানে ফাটানো, ওর ওখানে গুজে দেওয়া, ঠুসে দেওয়া, এই করে কিমা 70 কেতে হতে চললো। আমি কি করলাম, আর আমরা ভালোবাসায় কথা বলে কি করলাম, মাঝে মাঝে ভাবি মেরি কিমা, কিমা মারে, খিস্তিবাজ কিমা, তোর এই যো পেন নাম হই। তো যাই হোক, ম্যাটারটা হচ্ছে এটাই। আর কিমা এখনও দুঃখ পেয়েছে, কিন্তু ভালো করে প্রলেপ লাগাচ্ছে, আমরা সব বুঝতে পারি কিমা, তোর অবস্থাটা কাহিল, বুঝতে পারি। তবে হ্যাঁ, বেচু একবারে ফোঁস করতে পারবে না, সরাসরি করতে পারবে না, তার কারণ বেচুর ফোনা নামাবার মতো ক্ষমতা
কয় করে এরকম করে দেবার মতো ক্ষমতা কিন্তু কিমার আছে, সেটা নর্মালি চেহারার দিক থেকেই হোক, আর ওই কী সব বলে ওরা তো আবার ওই ইয়ে নিয়ে থাকে বলো না, আমাদের কাছে প্রমাণপত্র আছে কিমা মাঝে মাঝে ছেড়ে দেয় না, যা প্রমাণপত্র আছে, তো কিমার কাছে যা প্রমাণপত্র আছে, কিমা যদি এবার খুলতে বসে না, দেখেছিল তো কিমা কিছুদিন আগে নিজের দলের একজন মেম্বারের একবারে পুরো মেম্বারকে চেম্বারে ঢুকিয়ে দিয়েছিল মেম্বার আবার ভিডিও ডিলিট করেছে, মেম্বার আবার ক্ষমা চেয়েছে, কাঁদতে বসেছিল লাইভে। তো সেরকম আর কি, কিমা যদি নিজের রূপ ধারণ করে, বেচু কেন হাচ্চা মানুষকে চেম্বারে ঢুকিয়ে দেবে এইরকম করে। তো সেই হিসেবে বেচু অতটা পারবে না, কারণ বেচুর ফোনাকে মুড়িয়ে দেবার মতো ক্ষমতা কিমার আছে। কারণ রাজ কি বাত, এতে দলের একে অপরের রাজ কি বাত একে অপরের কাছে দাপনানো আছে। যদি একজন বলতে শুরু করে, ওই যে এ ওর প্যান্টালুন খুলে দেবে, ওর প্যান্টালুন খুলে দেবে, দিয়ে ঝগড়া করে লাত্তি মেরে মারামারি করে কেতিয়ে পড়ে থাকবে। এদের হচ্ছে এটাই দলের মানে মেন কথা। তো যাই হোক, আমরা যারা শিক্ষিত আমরা তো জানি যে এটা একটা খেলা হচ্ছিল, ছেলে খেলা চলছে, এখনও চলছে। একটা হিয়ারিং হয়তো বেচুর তরফ থেকে, যেমন হতে পারে, হতে তো পারে, আমি জানি না কি হয়েছে, কিন্তু হতে পারে যে হয়তো বেচু মেডিকেল দিল, যেগুলো এগুলো থাকে। নেক্সট টাইমও মেডিকেল দেবে, নাকি নেক্সট টাইম আবার কোনো ইস্যু থাকবে যেটা আইনের ইয়েতে করা যায়। দেখো, করা যায় না আমি বলবো না, বা বেশি ভুল কাজ করেছে, করা যায়, কিন্তু হ্যাঁ আইন খতিয়ে দেখতে পারে যে সত্যিই কি বাচ্চা অসুস্থ ছিল, সত্যিই কি বাচ্চার কিছু হয়েছিল, এটা আইন খতিয়ে দেখতে পারে, নাকি আদালতকে বোকা বানানো হয়েছে। আইনের যেমন ফাঁক আছে, মানে আইন যেমন সঠিক পথে চলে তেমনি তার ফাঁক আছে, আবার এই ফাঁককে নিয়ে তুমি খেলতে পারো না, তাতেও আবার আইনের কিন্তু ফাঁক আছে। এটা হচ্ছে ব্যাপার। যারা আমরা শিক্ষিত তারা আমরা জানি, যারা পড়াশোনা করেছি। তো সেই ক্ষেত্রে কন্ট্রোভার্সি করতে গেলে তো ওই গাল দিয়ে আর নোংরামো করে তো কন্ট্রোভার্সি হয় না, কিছু পয়েন্ট থাকে যেগুলোকে উল্লেখ করে দিতে হয় মানুষের মধ্যে। মানুষ যাতে আমি যাকে মানুষকে ভুল মানে রং ইনফরমেশন যাতে না দিয়ে দিই, এটা হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে এরপর কি করবে, কোন এক্সকিউজ? মানুষের যখন কোনো কিছু থাকবে না, 1 হাত 2 হাত 3 হাত, তখন অজুহাত। কটা অজুহাত দেবে? একটা না একটা টাইম তো তাকে আদালতে যেতেই হবে। কিন্তু আদালতের যে মেন যেটা হবার, যেটা রুলস, আইন, মা সন্তান পাওয়া, এই যে ব্যাপারটা কি বলছে, আইন কি বলছে, মায়ের কাছেই সন্তান আসবে। তাহলে এই যে খেলা হলো কিসের জন্য? কন্ট্রোভার্সিকে ইলাস্টিকের মতো টান দেওয়ার জন্য, কন্ট্রোভার্সি বাড়াবার জন্য, হাতে কন্টেন্ট রাখার জন্য, বেচে খাওয়ার জন্য। সেটা বাবাই করুক আর বাবা অন্য কাউকে, অধিকার তো দিয়েছে বেচু। নাহলে বেচু নাম নিয়ে নিয়ে কি করে যারা তার বাড়ির বউকে, তার সন্তানের মাকে গালাগাল দিত, নোংরা কথা বলতো, এমনকি টিনার পরিবারকে যারা নোংরা জায়গায় পাঠিয়েছে, টিনাকে যারা ভার্বালি বিক্রি করেছে নোংরা জায়গায়, মানে ভার্বালি ওকে রেপ করে ছেড়ে দিয়েছে, এমনকি বাইরের একটা বিদেশি একটা নোংরা পুরুষ সে পর্যন্ত করেছে, তখন বেচুর নাম নিয়ে নিয়ে এবং তাদেরকে পার্টি থ্রো করেছে। এগুলো তো আদালত দেখবে, তাই না? তবেই কিনা টিনার নামে করা কেসটাকে উইথড্র করে নিতে হয়েছিল। কারণ কোনোভাবেই প্রমাণ করতে পারছে না, কোনোভাবেই কিছু না। স্বাভাবিক, যেটা হবে, ঘটনা ঘটলে তবে তো প্রমাণিত হবে, যেটা ঘটেনি সেটাকে মানুষ প্রমাণ করবে কি করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। ভীষণ খুশি আমি, তোমরাও অবশ্যই খুশি, অবভিয়াসলি তোমরা খুশি যারা টিনাকে ভালোবাসো। দেখো, জয় তো হবেই। দেখো, আমাদেরকে কিন্তু কিছু করতে হচ্ছে না, কিছু বলতে হচ্ছে না। এই যে আমি কি গালাগাল দিলাম, কাকে নোংরা কথা বললাম, এতক্ষণ 15 মিনিটের ভিডিও করছি, নর্মালি কথা বলে গেলাম, যেটা হচ্ছে ভিডিও দেখতে পাচ্ছি সেগুলো বলতে থাকলাম। তো আমাকে কি বেচুকে রাস্তায় এনে বসাতে হচ্ছে? বেচু নিজেই নিজেকে রাস্তায় এনে বসাচ্ছে। টিনাকে নিয়ে যে বা যারা নোংরা কথা বলতো, আজকে নিজেদের দলের লোকেরাই বেচুকে নিয়ে খারাপ কথা বলছে। কারণ কেন? কারণ হচ্ছে বেচু ওদের ষড়যন্ত্রে পা দিয়েছে, ফাঁদে পা দিয়েছে, দালদালের মধ্যে বেচু ঢুকেছে। বেচু গেছেই তো নিজে হাতে দালদালের মধ্যে, ঘর মানে বলে না খাল কেটে কুমির আনা, বেচু নিজে ঠুকিয়েছিল দাল্লিকে। এটা তো হতেই হতো, স্বাভাবিক ব্যাপার। শুভাকাঙ্ক্ষী হচ্ছে আলাদা। শুভাকাঙ্ক্ষী কারা? শুভাকাঙ্ক্ষী হচ্ছে এটা যে আমি তার একান্তই ভালো চাই, আমার স্বার্থ সেখানে কিছু নেই। আজকে আমি কন্ট্রোভার্সি করছি, অবশ্যই কন্ট্রোভার্সি করছি, আরে ভাই টিনাকে নিয়ে তো বলতেই হচ্ছে। আমি তো টিনাকেও বেচছি, বেচুকেও বেচছি, কিন্তু বেচু যে খারাপ জিনিসগুলো তার নিজের ভিডিওতে দিচ্ছে সেটাকে আমি এক্সপ্রেস করছি তোমাদের কাছে, এক্সপ্লেন করছি তোমাদের কাছে। আর টিনাকে ভালোবাসছি মানে টিনাকে সাপোর্ট করছি, পাশে থাকছি। আর একটা মেয়েকে যখন আমি জেনে শুনে সাপোর্ট করছি, তার মানে হচ্ছে এটাই, আমি তো জেনে শুনেই সাপোর্ট করেছি। কিছু পয়েন্ট নিশ্চয়ই দেখেছি, তবে আমি মেয়েটাকে ভালোবেসেছি, তবে আমি মেয়েটাকে পাশে দাঁড়াচ্ছি। তাহলে এই জায়গাটায় আমি যে জায়গাটায় থাকবো, সেই জায়গাটাতে আমার মানে কি বলবো, একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকাটা খুব মানে আমার খুব দরকার। তার কারণ আমি যদি সেই জায়গাটা থেকে সরে আসি, তখন তাহলে আমি তাকে স্বার্থের জন্য নিশ্চয়ই টিনাকে ভালোবেসেছি, এই ব্যাপারটা চলে আসে। তো এইটা হয়েছে বেচুর ক্ষেত্রে। তো এই ঘটনা আজকে তোমাদের সামনে, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ। আর যা যা কথা বেচু টিনাকে বলেছিল, আজকে সেই ঘটনা বেচুর সাথে ঘটছে। আজকে বেচুর নিজের দলের লোকেরাই একটা মেয়ের সাথে বন্ধুত্ব রাখার জন্য বেচুকে এত কথা বলছে, অথচ
এত কিছু বলছে, এত কথা বলছে, কিন্তু ভিতরের কথা তো সবাই আমরা জানি। কিছু মানুষ তো লাইভে বসে বলেছে বেচুর বাড়িতে পিয়া আসছে, বেচুর বাড়িতে এই আসছে, বেচুর বাড়িতে ওই আসছে। এসেছে তো কেউ না কেউ, বেচু এনেছে, বেচু বন্ধুত্ব করেছে, তাকে মাঝখান থেকে হট করে বলছে বন্ধুত্ব ছেড়ে দাও। খুব স্বাভাবিক ব্যাপার একটা মানুষের সাথে। দেখো বেচু যেটা করেছে সেটা খারাপ, কি সেটা নিয়ে আমি তো কথা বলছি না, সে ছেড়েই দাও, ও তো পেটে বিদ্যেই নেই। না হলে কেউ কখনো নিজের বউকে বিক্রি করে খায়? এটা তো স্বাভাবিক ব্যাপার। আর নিজে শখ পূরণ করছে আর বলছে আমার এই শখ ছিল ওই শখ ছিল। ভাই এই কথাটা যে আমি এসে বলবো যে আমি আমার স্বামীকে বিক্রি করে খাচ্ছি, বা একটা পুরুষ এসে বলবে আমি আমার স্ত্রীকে বিক্রি করে শখ মেটাচ্ছি, ভাই এটা বলতে গেলেই তোমার বাঁধবে যে আমি কি করলাম, আমি কোনো চাকরি করছি, বিজনেস করছি, আমি কোনো লটারি পেয়েছি, আমি কি করেছি, নিজে মাঠ ঘাটে খেটে না লোকের বাড়ি খেটে আমি টাকার ইনকাম করেছি? করিনি তো। আমি কি করেছি? পাতি কন্ট্রোভার্সি করে গেছি, বউকে গাল দিয়ে গেছি, বা যদি একটা মেয়ে হয় সে স্বামীকে গাল দিয়ে গেছে, নোংরা কথা বলে গেছে, পরিবারের কেচ্ছা বিক্রি করে গেছে, আদারওয়াইজ কিছু করেছে? কিচ্ছু না। এটা বলতে গেলে বাঁধবে, লজ্জা পাবে, কিন্তু সে সেই লেভেলেরও নয়, তার কথা তো বাদই দাও। তাহলে বুঝতে পারছো জল কোন দিকে গড়াচ্ছে? এগুলো সব কিছু হবার ছিল, ভগবান লিখে রেখে দিয়েছে। টিনা বারবার বলেন একটা কথা, যে চুপ করে আমি আমার নিজের কাজটা করে যাব। এক্স্যাক্টলি। সহ্য, সহ্যের একটা গুণ আছে, আর মুখ বন্ধ রাখার একটা গুণ আছে। টিনাকে দেখেছো? বেচু তো বেচুর শ্বশুর শাশুড়ি ঠাকুমা শাশুড়ি মানে দিদা মানে হ্যাঁ ঠাকুমা শাশুড়ি সবাইকে মানে একবারে সবাইকে বিক্রি করে খেয়েছে, পুরো পরিবারকে বিক্রি করে খেয়েছে। টিনাকে দেখেছো কাউকে বিক্রি করে খেয়েছে? কোনো শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো দিন সোশ্যাল মিডিয়ায় এসে একটা মুখ খুলেছে? টিনার শ্বশুর শাশুড়ি পর্যন্ত টিনাকে নিয়ে অন্যের ক্যামেরাতে বসে অনেক কথা বলেছে, বিভিন্ন কথা, নিজের ছেলের ক্যামেরায় বসে শ্বশুর শাশুড়ি বিভিন্ন কথা বলেছে, মাসিমা মেসোমশাই। টিনাকে কোনো দিন দেখেছো? দেখোনি। সহ্য, সহ্য ক্ষমতার গুণ দেখেছো? দেখো অবশ্যই। ওই যে ওপরে বসে আছে একজন, এটা হবারই ছিল। আর এই জন্যই টিনাকে ভালোবাসি। ভগবান যার হাত ধরে আর যে ঠিকভাবে থাকে, যে সয় সে রয়, এটা হচ্ছে তার আজকের উদাহরণ। টিনা সহ্য করেছে, টিনা রয়ে যাচ্ছে। হাত ধরে প্রমোশনাল ভিডিওর অফার, এটা তো ওর উন্নতির ধাপ। ভগবান ওর মাথার উপর হাত রেখেছে, দেখেছো? যাক, ওর ভালো হোক, ওর কোল আলো করে খুব তাড়াতাড়ি ওর সন্তানের কোলে চলে আসুক, ব্যাস। আসবে তো আমরাও জানি, কিন্তু এই যে খেলাটা হচ্ছে এটাই ঘৃণ্য। যাক, এটা বেচুর কপাল। ছেলেকে এইভাবে সামনে রেখেও এই খেলাটা খেলে বেচুকে ইনকাম করতে হচ্ছে, পেট চালাতে হচ্ছে, কন্ট্রোভার্সি করতে হচ্ছে, সেটা তার হতভাগ্য কপাল, সে হতভাগ্য। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই, সবাই ভালো থেকো।